ওয়েলকাম और वेलकम बैक टू माय चैनल मेघना ব্যানার্জি। আর দেখো আমার সঙ্গে আজকে কে আছে, মুখে কথা নেই তোর? হ্যাঁ হাই। আমার জামা ঝেড়েছে, আমার প্যান্টুল ঝেড়ে নিয়েছে, শুধু আমার ক্লিপটা ঝাড়েনি আর আমার চশমা ঝাড়েনি। এখন ঘড়িতে কটা বাজাবো দেখো? 11টা নয়। একটা খবর দিতে তোমাদের জন্য তোমাদের কাছে চলে এলাম। আর আমার পক্ষে রাখা সম্ভব নয়, এটা আমি অনেকদিন ধরে চুপচাপ চেপে চুপে আছি, তাও হালকা পাতলা হিন্ট দিয়েছি। যারা হোয়াটসঅ্যাপে আছে তারা জানে, যারা ফেসবুকে মেঘনা ব্যানার্জি, ইনস্টাগ্রামেও আমার নামে আছে অফিসিয়ালি তো মোটামুটি যারা আমাকে ফলো টলো করে বা করে না, যারা করো না টুক করে দাও, তো যারা করো তারা মোটামুটি জানো। এই যে এই মেয়েটাও জানে, এও জানে, এখনো চুপচাপ আছে কারণ আমি কিছু বলছি না বলে। রাত পোহালে মহালয়া না, রাত পোহালে আমার রেজিস্ট্রি। মানে আমি আর রাখতে পারছি না এটা, তার জন্যই রং ঢং করে এই নেলস ফেলস করা হয়েছে। তো এখন আমি চলে এসেছি রাত দুপুরে, মানে এই মুহূর্তে আমাদের জন্য রাত দুপুর, কারণ সকাল থেকে ভাই কাজকর্মে লেগে আছি। মানে এই ঘরটাকে মানুষের মতো মানুষের ঘর বানানোর জন্য এই যে এই মহিলা দায়ী, মানে আমি কৃতজ্ঞ মহিলার কাছে। মানে মিনিমাম কেজি খানিক নোংরা বেরিয়েছে এটা। হ্যাঁ, কারণ এই জানলাটার ওপারেই রাস্তা, তো সেই কারণে নোংরাটা হয় জানো তো। যাক, সেটা উল্টো পাল্টা অনেক বক করা হয়ে গেছে। আপাতত আমি এখন রাত দুপুরে ফেসিয়াল করতে বসেছি। আর আমার এখন অব্দি আমি নাকি ব্রাইড, আমার আইব্রো করানি, মানে ওসব। আমি বাই দ্য ওয়ে আজ গুডনেসের এই গোল্ড ফেসিয়াল মাস্কটা ইউজ করছি। ফেসিয়াল মাস্ক না, ফেসিয়াল কিট উইথ স্যাফরন, অনেক কিছু ব্যাপার স্যাপার লেখা আছে, অত করতে পারছি না। মুখ চকচক করবে, মানে আয়না দেখার দরকারই নেই। বর আমার দিকে তাকাবে, মুখ দিকে ওফ দেখতে পাচ্ছি, এরকম একটা মনে হয়। একটা স্টেপ আছে, এরকম একটা স্টেপ আছে। এখন বসে বসে এটাই করব। আর এ আমার সঙ্গে গুলতানি মারছে, আমিও গুলতানিই করছি। আর এইদিকে রয়েছে মেহেন্দি, ও পড়াবে, সেগুলো পরবো, তোমাদেরকে দেখাবো। তারপরে এরপরে সোজা, হ্যাঁ মানে সেটা জানা নেই, কিন্তু পড়তে হবে কারণ হুজুক দরকার। মানে তো ওই জন্য দেখি কতদূর কি কাজ কারবার করতে পারি। চলো লেটস বিগিন। রাত থেকে ব্লগ স্টার্ট হয়েছে, কেমন এক্সাইটেড লাগছে বল? মানে ওই হয় না কথায়, মায়ের থেকে মাসির দরদ বেশি, ওই জন্য তোর বিয়ে। কিন্তু আমার এক্সাইটমেন্ট চূড়ান্ত লেভেলে, মানে আমি স্বপ্নে ভেবে নিয়েছি যে তোর বিয়েতে আমি কি করব। কই থেকে তুই ভেবেছিস? যেদিন থেকে বলেছিস যে তোর মানে ডেট ফাইনাল, সেদিন থেকে ডেট ফাইনাল, বিয়ে রেজিস্ট্রি সব ফাইনাল, সেদিন থেকে আমি ভাবছি, মানে ও কি করবে আমি জানি না, কিন্তু আমি ভেবে যাচ্ছি আমি গায়ে হলুদে এটা করবো, আমি বিয়েতে এটা করবো, আমি সঙ্গীতে এটা করবো, আমি সব ভেবে নিয়েছি। ও কি করবে আমি জানি না, আমার কোনো চিন্তা নেই। মানে আমি কি বলবো, কোথায় বলবে যে তুই এটা পড়লে ভালো হবে না, ও নিজে ওটা পড়বে। স্বার্থপর মেয়ে ছেলে, স্বার্থপর। দেখ এই সমস্ত চলতে থাকে আমাদের। তো চলো এবার ফাইনালি ফেসিয়ালটা স্টার্ট তো করি। তো ফেসিয়াল ডান, চুল খুলে দিয়েছি, কেমন একটা মানে ইয়ে লাগছিল, মানে আরে এটা গোল্লা গোল্লা, এটা তাও একটু ঠিকঠাক লাগছে। মানে কেউই নিজের, এখানে আবার কি লেগে আছে জাগে, তো কেউই নিজের থোবড়া নিয়ে কেউ খুশি না। এই যে যেমন এখন হাতে মুখ লাগাচ্ছে, হাতে ব্যথা করছে। এখন আমরা মানে আমি ওর এক হাতে পড়া হয়ে গেছে মেহেন্দিটা। ভাই দেখা কোথায়? এইদিকেই পড়েছি শুধু। হ্যাঁ, ওই হাতে পড়িস নি ওদিকে? না, এটা ফাঁকা। এটা পরে পড়ব, আগে তোকে। তো এখনো আগে আমাকে পড়িয়ে দেবে। এখন ঘড়িতে কটা বাজে একবার দেখে নে, টাইমটা কত বলতে? 12:50। ওই আন্দাজে ঠিকই বলতে হয়। মেহেন্দি পরে তোমাদের দেখাবো। তো জোরতার দিয়ে আমাদের মেহেন্দি পর্ব শুরু হয়ে গেছে। ম্যাডাম এখানে আমার জন্য মেহেন্দি আঁকছে, এই যে আমাদের গোল টিক্কি মেহেন্দি করছি। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে ভাই, নিজ দিয়ে দেখ। হ্যাঁ, মানে দেরি হবে ঘুমাবো না আমরা সারা রাত। আমরা সারা রাত ঘুমাবো না। হিন্দিতে মেহেন্দি গান শোনা হচ্ছে, মেহেন্দি ভাইব নিচ্ছে। আর ঘটনাচক্রে ঘরে লাইটও হচ্ছে গ্রিন কালারের, এটা কিন্তু আমরা ভেবে দেখিনি। ওয়াও, হোয়াট আ কোইন্সিডেন্স। সরি। হ্যালো, গুড মর্নিং। তো এই যে এই দিকের মেহেন্দি হয়ে গেছে, তবে স্টেন আসতে দেরি আছে। কালকে চলে আসবো, কিন্তু আজকে আমার মানে রেজিস্ট্রি বলছে কালকে চলে না। ঠিক আছে, সকাল সকাল গুড মর্নিং হচ্ছে চা দিয়ে। এই যে হাই গাইস, চাই পিলো। তুই আরেকজনকে ফোন করা হয়েছে, মানে কি করছে জানার জন্য। তার কথা হচ্ছে গুড মর্নিং।
এইরকমই রিয়াকশনটা ছিল, মানে এত এনার্জি, বাপরে বাপ। একটু বাদে আমি ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করতে যাবো, এ খাওয়া গরম করবে, তারপর আমরা খাবো, যেটা আমাদের ব্রাঞ্চ। আমরা তো ব্রেকফাস্ট করি না, আমাদের ব্রেকফাস্ট কিছু হয় না। ওইটাই। মালা কখন আনতে যাবো ভাই? এটা একটা জেনুইন প্রশ্ন। এখন বেরোবি যখন আইব্রো করতে নিয়ে আসবো মালা। আইব্রো করতে যখন ফ্রিজে তখন নষ্ট হয়ে যাবে না? রাইড হয়ে শান্তি নেই ভাই। এই যে পুজোর ফুল, ধূপ, এখানে খাবার। এখন আইব্রোটা করব, কিন্তু ব্যাড নিউজ হচ্ছে জুঁই ফুলের মালা পাইনি। সেটা পেতে পেতে 3:30 হয়ে যাবে, বুঝতে পারছি না। চলো পার্লারে চলে এসেছি, একটু বাদে দেখা হচ্ছে। তো এই মুহূর্তে আমি রয়েছি আমার বাড়ির ঠাকুর ঘরে। তো এখন আমি করছি যে, ও বাই দ্য ওয়ে, আইব্রো করা হয়ে গেছে, একটু মানুষ লাগছে আশা করছি। তা এখন আমি আছি হচ্ছে ঠাকুরঘর পরিষ্কার চলছে। ঠাকুরঘরটা দেখতে পুচকি হলেও অনেক কাজ আছে এখনো। ছবিগুলো মানে লাগানো হয়নি, সবাই মাত্র পুরো আর কি শেলফগুলো পরিষ্কার করেছি। তো আগে এগুলো কমপ্লিট করে নিই, তো ব্লগটা দেখতে থাকবো। বিয়ের দিনে বৃষ্টি হলে নাকি সবাই ভালো বলে, জানি না। ফাইনালি মালা পেয়েছি, কাকু দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তো আমি ঝট করে যাই, মালাটা নিয়ে আসি। মানে কালকে রাত্রে থেকে যখন মেহেন্দি পড়ছি তখন একটু হিট করেছে, এখন একটু হিট করছে। অফকোর্স মা বাবাকে একটু মিস করছি, মানে কোথাও গিয়ে একটু মনটা খারাপ হয়ে আছে, ঠিক আছে, ওকে। ইনি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে আকাশ কালো, দেখো করে। বুঝতে পারছো তোমরা কিনা জানি না, বাট আসলে অবস্থা খুব খারাপ। আমি ড্রামাবাজ বলে আমার বিয়েটাও ড্রামাভাবে হবে। শ্বশুরায় মোটামুটি যারা থাকো তারা এই দোকানটার ব্যাপারে জানো। রিমঝিমের উল্টো দিকে হচ্ছে শ্বশুরা বাজারে ফার্স্ট গেট, ওইদিকে একটা গেট আছে আর ওই পারে একটা গেট আছে। তো এখান দিয়ে ঢুকে ফুলের দোকান থেকে ফুল নিলাম। এখন ভাই বাড়ি যাচ্ছি, কি বৃষ্টি বাপরে। এই যে ফুল নেওয়া হয়ে গেছে, ফোনটা ভিজে যাচ্ছে, এখনও ভিডিও করবো না। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আজকে আমরা নীল হয়ে গেছি, তুই সাদা হয়েছিস। দিদিভাই নীল হয়েছে, এই তো অন্ধকার হয়ে গেছে। দিদিভাইয়ের বড় সাদা হয়ে গেছে, তোর বড় সাদা পড়েছে, তোর বড় সাদা পড়েছে। আমারটা এখন ভেতরে রয়েছে, কিছু বলা নেই, টাইমে জীবনে আসবে না। ভিডিও করছে সব তো দেখতে দেখতে সেই মোমেন্টটা তখন চলে এসেছিলো, যখন ফিঙ্গারপ্রিন্টসগুলো আমাদের নেওয়া হচ্ছিল। তো আমি ভেতরের হাতে মেহেন্দি করিনি, তাই আমার এটা দিতে প্রবলেম হয়নি। আর এত টেনশন হচ্ছিলো ভেতরে ভেতরে যে কি বলবো, মানে শুধু ঘামছিলাম, নার্ভাস লাগছিল। বাট আস্তে আস্তে ও আর কি ফিঙ্গারপ্রিন্ট দিল, মানে দুজনেরই মানে হার্টবিট 200, 300, 400-তে চলছিল আর কি। মুখে আমরা কেউ কিছু বোঝাচ্ছিলাম না, বাট ভেতরে ভেতরে যে কি হচ্ছিল বাপরে বাপ। রেজিস্ট্রির নিয়ম তো তোমরা সবাই জানো, 3 জন উইটনেস লাগে। তো আমার দিক থেকে বুড়োদা মানে আমাদের তাপসদা ছিল, ব্যাটা লেট করেছে একটুখানি, বাট যাই হোক পোর্টাল খোলাকালীনই এসছে, এই অনেক। আর সোনুর দিক থেকে আমার নন্দাই, আর এরপরে আমার ননদ আর কি উইটনেস হিসেবে সই করেছিল। তো আগে থেকে ওদের কার্ডগুলো জমা রাখতে, মানে যেহেতু আমাদের কাছাকাছি ছিল হয়নি, বাট অনেক জায়গায় এটা হয় কি মিনিমাম 2-3 দিন আগে জমা রাখতে হয়, কিন্তু ওদের ক্ষেত্রে জমাটা রাখতে হয়নি, একদম বাড়ির কাছাকাছি ছিল। এখানে দেখো আমি কি বলছিলাম, শোনো জাস্ট একবার। এখান থেকে ফু মারবো, ওইদিকে ট্রান্সফার হয়ে যাবে। মানে এটা খুবই সিম্পল, আমার বিয়ে হয়ে গেলো, এবার আমার বান্ধবীরও বিয়ে দিতে হবে আর কি। যাচ্ছি ওদিকে। এবার হচ্ছে সেই মোমেন্ট, যে মোমেন্টে এই মানুষটা বয়ফ্রেন্ড থেকে স্বামীতে রূপান্তরিত হয়েছে। হাসছে দেখো না, হাসছে দেখো, 7টা 15 সই করেছে, কি হাসি মনার মুখে, আহা হা। এবার আমিও ওই আর কি মানে বউটাও হয়ে গেলাম আর কি। এরপরে হবে শপথ গ্রহণ। আজ হচ্ছে 24শে অগস্ট, মানে এক্স্যাক্টলি 1 সপ্তাহ বাদে আমি এই ব্লগের ভয়েসটা এডিট করছি তোমাদেরকে আর কি দেখাবো বলে। এখন আমি দেখছি এডিট করবার সময় ব্যাটার মুখে হাসি, দেখেছো? আমার কনসেন্ট্রেশন ওই দিকে, আর এ দেখো কি করছে, মানে কি আর বলবো, কিছু বলার নেই।
তো এখানটায় তুহিনা একটু একটু ইমোশনাল হয়ে গেছিলো, এটা আমি পরে শুনতে পেয়েছিলাম। ওখানে ওই ভদ্রলোকের মুখ দেখো গেল, মানে ভাবছে বিয়েটা কেন হলো। যাই হোক, এবার খবর গ্রহণের সময় ভদ্রলোকের মুখ দিয়ে গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, মানে অত্যন্ত ভয় আছে। मर्द समाज डरा हुआ है। सौमेन दास hereby declare Meghna Banerjee is my legal wife from the date of 17th August 2025. Meghna bolo. I Meghna Banerjee hereby declare Soumen Das is my legal husband from the date of 17th August 2025. Okay, all the best. খুব ভালো থেকো। আচ্ছা, ওখানে চলে যাও তোমরা দুজন, আর 3 উইটনেসেস। তো শপথ গ্রহণের সময়কালীন স্যার বলেছিলেন যে একটা ভিডিও আর একটা স্টিল ফটো তুলতে, তো এই হচ্ছে সেই ফটো। এরপরে আমরা করলাম মালা বদল। মানে আমি এখন যখন এডিট করছি আমি রীতিমতো তোতলাচ্ছি, মানে এত মানে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিলো সেই মুহূর্তে, যেটা আমি এখন বলে বোঝাতে পারবো না। তো তোমরা মোমেন্টটা দেখো, এনজয় করো। মানে জাস্ট ভাবতে পারছি না যে ইটস বিন আ উইক সিন্স উই আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। মানে এটা জাস্ট বিশ্বাস হচ্ছে না আমার এখনও। এডিট করতে করতেও মানে আমার গলা কাঁপছে। মানে ঈশ্বরের কাছে অশেষ ধন্যবাদ, যারা আমাদেরকে মানে প্রথম দিন থেকে মানে কাছ থেকে দেখে যে আমাদের সম্পর্কটা, তাদের ভালোবাসা, আশীর্বাদ সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে ওই দিনটা আমাদের দুজনের জন্য ভীষণ ভীষণ স্পেশাল ছিল। তো আর তোমরা আমাদের ভিডিওগুলোতে প্রচুর ভালোবাসা দিয়েছো, সেটা মানে বলার নয়। এই ভিডিওগুলোতে তোমরা দেখেই নিয়েছো, তো তোমরা জানোই। তার জন্য অনেক 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 মন থেকে মানে থ্যাংক ইউ বললে তোমাদের ছোট করা হবে, বাট এতটাই মানে ভালোবাসা আর কি পেয়েছি। তো প্রচুর ভিডিও আসবে তোমাদের জন্য, প্রচুর। আবার এবার আমার বিয়ের সিরিজ তো স্টার্ট হয়েই গেল, টুকটাক খুচরো খাচরা ভিডিও আমি শেয়ার করতেই থাকবো, তো চিন্তা করো না। তো ফেরবার সময় দেখো আমরা এখানে মজা করছিলাম আর কি। কি অবস্থা, হায় রে হায়। পাড়ার বটবৃক্ষদের কাছে আশীর্বাদ নিয়ে এসছে নতুন সম্পর্কে বলি জোড়া। আমাকে আমার দিকে ঘোরা। দুটো কাকিমা লাগবে, এদের বিয়ে হচ্ছে না, যদি ইমিডিয়েট পাওয়া যায়। শাশুড়ি শাশুড়ি হ্যাঁ, তো পাড়া থেকে ফিরে এসে আমরা আরেকবার মালা বদল করছিলাম এবং ক্রিকেট একটা ছোট সেলিব্রেশন করেছিলাম। এই মানে পাড়া থেকে ফিরে এসে যে ছোট সেলিব্রেশনটা ছোট্ট করে, যেটা আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে করেছিলাম, এটার মিনি ব্লগ তো তোমরা অলরেডি দেখে নিয়েছো। যারা দেখোনি তারা কিন্তু আমার মিনি ব্লগটা দেখো, ওপরে আমি ট্যাগ করে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। অলরেডি তোমরা আমাদের ভিডিওগুলোতে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, অনেক আশীর্বাদ করেছো, সবাই কংগ্রাচুলেশনস জানিয়েছে। তার জন্য মন থেকে মানে এক রাশ ভালোবাসা তোমাদের জন্য। বড়দের প্রতি আমাদের প্রণাম, শ্রদ্ধা। তো তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমাদের পরবর্তী জীবন খুব সুখের হয়, যে আমরা সুন্দর করে আমরা একে অপরের হাত ধরে গোটা জীবন এগিয়ে যেতে পারি। আর খুব তাড়াতাড়ি যেহেতু আমাদের বিয়ে এই বছরেই, এই এত বড় একটা হিন্ট আমি দিয়ে দিলাম, কবে সেটা এক্ষুনি বলছি না, তার জন্য একটু একটু অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি আমি সমস্ত ভিডিও আস্তে আস্তে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকুই, কিছু ভিডিও কিছু ফটো তোমাদের জন্য রাখলাম। তো আমাদের বিয়ের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই করে জানিও। আর আমার এই চেহারাটা বা আমার এই ভিডিওটা যদি তোমরা প্রথমবার ইউটিউবে দেখে থাকো, তো দিস ইজ মেঘনা আগেন, আমি বলে দিচ্ছি। তো তোমরা চটপট আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের বিয়ের সিরিজ আসতে চলেছে। লাইক বড় ভিডিও, ছোট ভিডিও, মেজো ভিডিও, সেজো ভিডিও, সমস্ত রকম ভিডিও আসতে চলেছে। সো স্টে টিউনড। আর আমাকে সোশ্যাল হ্যান্ডেলে যদি ফলো করতে চাও অবশ্যই অবশ্যই করে ফলো করে রাখো। যদি না ফলো করতে হবে, আপডেটগুলো জানতে হবে তো নাকি। তো এই হচ্ছে আমার ইনস্টা আইডি, এই হচ্ছে আমার ফেসবুক আইডি, তোমরা ফলো করে নাও। তো চলো আজকের জন্য এইটুকুই। নেক্সট মিনি ব্লগ, বড় ব্লগ, কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এবং হালকা একটা হিন্টস দিয়ে রাখি, তোমরা এরপরে না আউটফিট ডিটেলস পেতে চলে যাও আমার রেজিস্ট্রিওয়ালা। অনেকে অ্যাকচুয়ালি আমাকে ডিএম করেছিলে, তো তাই জন্য ডিএম করেছিলে, কি ভুলভাল বকছি। তো চলো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের বিয়ের মিনি ভিডিওগুলোতে। তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আবার। তো স্টে টিউন, বাই বাই। অ্যান্ড বিয়ে অবধি কিন্তু তোমাদের থাকা চাই, কেউ আনসাবস্ক্রাইব করবে না, বুঝতে পেরেছো? চলো টাটা, গুড নাইট, লাভ ইউ গাইজ, বাই।